পাসওয়ার্ডটা। কোনটা কোনটা দেখাবো? ডেট, ধরুন ডেট, তারপরে হচ্ছে একটা ধরুন ফাইল, আর একটা ধরুন পাসওয়ার্ড। ডেট, ফাইল, পাসওয়ার্ড, এই তিনটা আমি এখন দেখাচ্ছি। বাদ বাকিগুলো এখান থেকে স্ক্রিনশট নেবেন একটা, যারা কালকে ক্লাসে ছিলেন না। সিম্পলি টাইপটাকে চেঞ্জ করে করে যেখানে যা লেখা আছে সেইভাবে চেঞ্জ করবেন। আপনারা কিন্তু নিজের চোখে দেখে নিতে পারবেন চেঞ্জেসটা আসছে কোথায়। কোনটা কোনটা দেখাবো বললাম? আগে দেখি ডেট। অর্থাৎ আমি এখানে আরেকটা এইচ ওয়ান ট্যাগ নিচ্ছি। এখানে আমি এইচ ওয়ান ট্যাগের মধ্যে লিখবো ইনপুট টাইপ ডেট। অর্থাৎ এর নিচে যে ইনপুট ট্যাগটা থাকবে সেটা হবে একটা ইনপুট টাইপের ডেট। কিরকম? আমি লিখবো ইনপুট। এবার এখানে টাইপ আছে দেখুন টেক্সট, কিন্তু আমাদের তো টাইপ ডেট লাগবে। অর্থাৎ আমরা এখানে যদি টেক্সটটাকে চেঞ্জ করে ডেট করি তাহলে দেখবেন এখানে একটা ডেট সিলেক্টর চলে আসবে। ডেট, মান্থ, ইয়ার। এবার আপনাদের যদি মান্থ আগে থাকে, ডেট পরে থাকে, তারপরে ইয়ার থাকে, ভয় পাওয়ার কিছু না। ওটা পিসির কনফিগারেশনের পরে ডিপেন্ড করে এবং আপনার টাইম জোনের পরেও ডিপেন্ড করে। তো আমার যেহেতু নর্মালি ডেট, মান্থ, ইয়ার দিয়ে দিয়েছে, সেই কারণে আপনাদের যদি উল্টো আসে, অর্থাৎ মান্থ আগে থাকে, ডেট পরে থাকে, ইয়ার তারপরে থাকে, তো ভয় পাবেন না। ওটা জাস্ট কনফিগারেশনের পরে ডিপেন্ড করে। তো এখানে এখানে দেখুন একটা ক্যালেন্ডারের আইকন দিচ্ছে। অর্থাৎ এখানে দেখুন হভার করছি মাউস, যখন আমি মাউসটাকে যখন নিয়ে যাচ্ছি এখানে লেখা আসছে দেখুন শো ডেট পিকার। এখানে একবার ক্লিক করব। এই জিনিসটা কিন্তু আমরা অনেক ওয়েবসাইটে দেখি, যেখান থেকে আমরা একটা ডেট চুজ করতে পারি। এখান থেকে মান্থ চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমরা আগে পরে যেতে পারবো, এখান থেকে আমরা ইয়ার সিলেক্ট করতে পারবো, এখান থেকে মান্থ সিলেক্ট করে সেখানে একটা দিতে পারবো। এইভাবে দিলে কিন্তু আমাদের একটা ডেট, মানে একটা ডেট সিলেক্ট আমরা করি। তো এটা আমাদের কোথায় কাজে লাগে? এটা কোথায় কোথায় কাজে লাগে এনিবডি? এটা আমরা কোথায় দেখেছি একবার যদি কেউ বলেন আমাকে। এটা আমরা কোথায় দেখেছি, এরকম কোথায় আমরা ইউজ করি? ফর্ম, একজন বলছেন ফর্মে ইউজ করি, খুব সুন্দর। ডিওবি বলেছেন, খুব সুন্দর। কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে একদম, অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে খুব সুন্দর, অনেকে ভালো ভালো বলছেন। তো আমরা কিন্তু সিম্পল একটা কথাই বলি, আমাদের যখন কোনো ফর্মের ভেতর, অর্থাৎ কোনো একটা ফর্ম সাবমিটের টাইমে যদি আমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হয়, আমি এখানে এটাকে চেঞ্জ করে দিতে পারি ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ, এরকম আপনারা অনেক জায়গায় দেখবেন যে এরকম একটা ডেট অফ বার্থ লেখা থাকে, তার নিচে কিন্তু আমাদের এরকম ডেট, মান্থ, ইয়ার, অর্থাৎ ডে, মান্থ, ইয়ার যেটাকে বলে সেটা কিন্তু আমাদের থাকে। এখান থেকে আমরা ক্যালেন্ডারে গিয়ে আমাদের কিন্তু বার্থ ডেট সিলেক্ট করতে পারি। দেখে নিলাম, জেনে গেলাম এটা কি দিয়ে বানানো হয়। এটা বানানো শুধুমাত্র এই যে ইনপুট টাইপ ডেট দিয়ে। সেরকম আরেকটা ইনপুট টাইপ হয় আমাদের কাছে, সেটা হচ্ছে ধরুন আমি ফাইলটা দেখাচ্ছি, অর্থাৎ ইনপুট টাইপ ফাইল। ইনপুট টাইপ ফাইল হলো কি করবে একবার দেখি। আমি ফার্স্টে ইনপুট নিচ্ছি একটা, এখানে টেক্সটটাকে আবার চেঞ্জ করব করে করব ফাইল। এটা কি আমাদের দেখা আছে? যারা যারা গতকালকে ক্লাসে ছিলেন না তাদের কথা বলছি। এটা কি আমরা দেখেছি কোথাও? এটা আমরা দেখেছি কোথায়? এটা আমরা দেখেছি যখন আমরা কোনো ফাইল আপলোড করি, ধরুন কোনো একটা ওয়েবসাইটে আপনাদের ব্যানার দিতে হবে, অর্থাৎ সরি প্রোফাইল ফটো আপলোড করতে হবে, তখন আপনাদের কিছুটা এরকম একটা অপশন আসতেই পারে যে আপনি একটা চুজ ফাইল করুন। এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন। আপনাদের যদি এখানে চুজ ফাইল না দেখায়, এখানে যদি আপনাকে ব্রাউজ দেখায় তাও হবে, কারণ ওটা ব্রাউজারের উপর ডিপেন্ড করে। আমি যেহেতু ক্রোম বেসড ব্রাউজার ইউজ করছি সেই কারণে আমার এখানে চুজ ফাইল দেখাচ্ছে। এবার যদি কেউ মজিলা ফায়ারফক্স ইউজ করেন, তাহলে আপনাদের চুজ ফাইলটা কিন্তু ব্রাউজ দেখাবে, BROWSE, ব্রাউজ। তো ভয় পাওয়ার আবার কিছু নেই। সিম্পল আমি চুজ ফাইলে ক্লিক করবো, আমার এখানে ফাইন্ডার উইন্ডো অথবা উইন্ডোজে যেটাকে বলে দিস পিসি, সেটা কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা যে কোনো একটা ফাইল সিলেক্ট করতে পারি, যে কোনো একটা ফাইল সিলেক্ট করব। সেটা যখনই সিলেক্ট করব আমাদের এখানে সেই ফাইলের নামটা দেখিয়ে দেবে যে এই ফাইলটা সিলেক্ট করা হয়েছে। এটা কিন্তু আমরা সবাই দেখেছি, বুঝতে পারলাম। নেক্সট আরেকটা আমি দেখাবো, সেটা হচ্ছে ইনপুট টাইপ পাসওয়ার্ড। এখানে এতগুলো ইনপুট টাইপ আছে, সবাই কুইকলি একটা স্ক্রিনশট মেরে নিন। 5 সেকেন্ড আমি ওয়েট করব। 5 সেকেন্ডের পরে আপনারা স্ক্রিনশটটা মেরে নিলে আমি কিন্তু নেক্সটে পাসওয়ার্ডটা দেখিয়ে আজকের টপিকে চলে যাব। 5 সেকেন্ড ওয়েট করি, আশা করি হয়ে গেছে। এবার এখানে আমরা লাস্টে দেখবো কোনটা, ইনপুট টাইপ পাসওয়ার্ড। এখানে আপনারা বলবেন স্যার সবকটা দেখালেন না কেন? সবকটা কারণ স্যার আজকে আমাদের অন্য টপিকও রয়েছে। এই একটা সবকটা না, আমরা কালকে হয়তো 80% দেখেছিলাম অলরেডি। 80% দেখেই আমাদের পুরো একটা ক্লাসই চলে গেছে শুধু ইনপুট টাইপের উপর। সেই কারণে অল্প অল্প করে দেখাচ্ছি, জাস্ট রিক্যাপ। আপনারা শুধুমাত্র টাইপটাকে চেঞ্জ করে এখানে যা যা লেখা আছে, টাইপ এখানে হিডেন আছে, একটা ইমেজ আছে, একটা নাম্বার আছে, একটা এইভাবে চেঞ্জ করে করে আপনারা নিজেদের মতো এখানে টেক্সটটাকে চেঞ্জ করে সেটা করে দেবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা দিলে কি কাজ হয়। তাহলে এটা কি ইনপুট টাইপ একটা পাসওয়ার্ড, সরি পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ডই দেবো। তো এটা হবে কি ইনপুট টাইপ পাসওয়ার্ড।
সেভ করি। এখানে টেক্সট আছে, এটাকে আমার পাসওয়ার্ড করতে হবে। পাসওয়ার্ড করলে আপনারা দেখতে পারবেন কি এখানে চেঞ্জেস আমরা কিছুই দেখবো না। এখানে এটাও যেমন দেখতে, এটাও কিন্তু তেমনই দেখতে। বাট এটাই টাইপ করলে, অর্থাৎ যেটা ইনপুট টাইপ টেক্সট ছিল, অর্থাৎ এই যে ইনপুট টাইপ টেক্সট, দুটোই সেমই দেখতে। কিন্তু যখন এটা কিছু টাইপ করবো সেটা কিন্তু আমাদের দেখাবে, অর্থাৎ কি টাইপ করছে সেটা কিন্তু আমাদের এখানে লেখাটা আসছে। কিন্তু সেই জিনিসই যখন আমরা এখানে করবো সেটা কিন্তু গুলিতে পরিণত হয়ে যাবে। এটা আমরা কোথায় দেখেছি? কোনো ওয়েবসাইটে যখন আমরা লগ ইন করতে যাই তখন কিন্তু আমাদের এই জিনিসটা দেখায়, যেখানে আমাদের পাসওয়ার্ডটা কেউ যেন দেখে না ফেলে, সেই কারণেই কিন্তু এইচটিএমএল এটা বাই ডিফল্ট এরকম করে দিয়ে দেয়। তাহলে এটা আমরা বানানো শিখে গেলাম, কিভাবে আমরা একটা পাসওয়ার্ডকে সিকিউর বানাতে পারবো সেটাকে হাইড করে। এটাই হচ্ছে সিম্পল একটা স্টেপ। ইনপুট টাইপ পাসওয়ার্ড যদি আমরা লিখি, সেই ইনপুট বক্সের মধ্যে আমরা যা লিখবো, মাইন্ডেড যা খুশি লিখবো, সেটা আমাদের এরকম গুলিতে পরিণত হয়ে যাবে। এবার আপনারা বলবেন স্যার তাহলে কি পাসওয়ার্ড গুলো কি এরকম ছোট ছোট গুলিতে পরিণত হয়ে যায়? না, এখানে ডেটা আমাদের সবই আছে যা আমি টাইপ করেছি, বাট এটাকে আমাদের দেখতে গেলে আমাদের জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। তো যখন আমরা জাভাস্ক্রিপ্টে যাব তখন আমরা ফর্ম হ্যান্ডলিংটা যদি পড়ি, তো ফর্ম হ্যান্ডলিং এ কিন্তু এই সব জিনিসপত্র আছে। বলতে পারলাম। এবার আপনাদের কাজ কি, এই স্লাইডটার স্ক্রিনশট আশা করি মারা হয়ে গেছে। এখান থেকে যা যা পরপর আছে সেইভাবে পরপর করে এক একটা করে লিখবেন। লিখে জাস্ট আউটপুটটা দেখবেন যে কি হচ্ছিল। এবার আজকের টপিকে আসি। বলতে পেরেছি? হ্যাঁ কিনা একবার শুনিনি তার আগে। বলতে পেরেছি কি? সিম্পল একটা রিক্যাপ দিয়ে দিলাম। আমাদের ইনপুট টাইপ অনেক রকমের আছে, জাস্ট আমি আজকে 30% দেখালাম, বাদ বাকিগুলো আপনারা কিন্তু নিজেরা করতে হবে। সেম কিচ্ছু প্রসেস সেম, উল্টো পাল্টা না, টাইপটাকে চেঞ্জ করে দেবো। হিডেনটা দেখান ম্যাম, হিডেনটা লিখলে হিডেন কিছু দেখায় না, ওটা হচ্ছে সবথেকে বড় জিনিস। স্যার ইনপুট টাইপ হিডেনটা বলবেন প্লিজ। ইনপুট টাইপ হিডেন লিখলে আপনার ওখানে কোনো কিছু দেখাবেই না, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। ইনপুট টাইপ হিডেন লিখবেন, আপনার ওখানে কোনো আউটপুটই দেখাবে না। স্যার আই বাটনটা দেখান, ওটার জন্য স্যার জাভাস্ক্রিপ্ট দরকার, ওটা আমরা যখন জাভাস্ক্রিপ্টে যাব হোপফুলি তখন আমরা দেখতে পারবো। ওকে, যিনি বলছেন ইনপুট টাইপ হিডেন তাকে একবার দেখিয়ে দিই ইনপুট টাইপ হিডেন আমরা কেন ইউজ করি। ইনপুট লিখবো, এখানে আমি একটা উপরে H1 দিয়ে দিচ্ছি যেন আপনাদের সাথে চিটিং না হয়। আমি এখানে লিখছি ইনপুট টাইপ হিডেন। সেভ করব। আমার এখানে ইনপুট টাইপ টেক্সটই আছে, সরি ইনপুট টাইপ আমার এখানে টেক্সটই আছে দেখুন, সেই কারণে আমার কিন্তু এটা দেখাচ্ছে। এবার আমি যদি এটাকে টেক্সটটাকে চেঞ্জ করে হিডেন করে দিই কি হয় দেখি। সেভ করবো, আমাদের এখানে ইনপুট ট্যাগটাই গায়েব হয়ে যাবে। তাহলে বলবেন স্যার এটার কি মানে? এটা তো চিটিং হলো, যে আমাদের যখন কিছু দেখাবোই না তাহলে আমরা ইউজটা কেন করবো? এটা ইউজ করার, এটাকে ইউজ করা হয় নরমালি, আমরা ইউজ করি না, এটাকে ইউজ করা হয় খুব অ্যাডভান্স লেভেলে। কেন? ফর্ম হ্যান্ডলিং এর টাইমে, যখন আমরা ফর্ম হ্যান্ডলিং করবো, ফর্ম হ্যান্ডলিং এর টাইমে একটা ফর্মের সাথে কিছু স্পেশাল ডেটা যদি কেউ সেন্ড করতে চায়, তখন এই ইনপুট টাইপ হিডেনের মধ্যে একটা নতুন অ্যাট্রিবিউট দিতে হয়, সেটা হচ্ছে ভ্যালু। ভ্যালু লিখে এর মধ্যে যা আমরা লিখবো, এখানে আমাদের ইনপুট টাইপটা কেউ দেখাবে না, কিন্তু ফর্মটা যখন আমরা সাবমিট করব, এই ইনপুট টাইপের মধ্যে সেই ডেটাটা আমাদের, এই ভ্যালুটা আমাদের জাভাস্ক্রিপ্টে আমরা পেয়ে যাব। এটা আপনাদের এখন বোঝালে আপনারা বুঝবেন না, সেই কারণে আমি দেখাইনি। এটাকে বলা হয় একটা স্পেশাল ইনপুট ট্যাগ, যেটা আমাদের ডেইলি লাইফে কোনো কাজে লাগে না। এটা খুব অ্যাডভান্স লেভেলে যখন কেউ কাজ করে তখন এটা ইউজ করা হয়। এটা অ্যাকচুয়ালি ইউজ করে কারা? থার্ড পার্টি যারা হয়, থার্ড পার্টি কোনো সার্ভিস যে প্রোভাইড করে, তখন আমরা এটা সেখানে কিছু কিছু টাইম দেখতে পাই। এটা খুব কম ইউজ করা হয়, খুবই কম ইউজ করা হয়, রেয়ার কেস। আপনি নিজের জীবনে হয়তো এটাকে একবারও ইউজ করবেন না, এই জন্য আমি এটা দেখাই। এটা আপনাদের মজার জন্যই দেখানোর কথা ছিল, আপনারা নিজের ট্রাই করতেন, ট্রাই করে আপনারা বুঝতে পারতেন যে ওটা কেন দেখাচ্ছে না। অর্থাৎ আপনাদের কোশ্চেনটা তখন আসতো যে স্যার আমি ইনপুটটা হিডেন করলাম কিন্তু কেন কিছু দেখাচ্ছে না, তখন আমি এক্সপ্লেন করতাম, কিন্তু আপনাদের যখন কিউরিওসিটি ছিল আমি জাস্ট দেখিয়ে দিলাম। ক্লিয়ার? এবার তাহলে নেক্সট টপিকে গিয়ে যাই। আজকের টপিক হচ্ছে ফর্ম ট্যাগ, অর্থাৎ এইচটিএমএল এ যে ফর্মগুলো আমরা বানাই সেগুলো কিসের আন্ডারে বানানো হয় সেটা আমরা আজকে দেখব। মানে কি বলতে চাচ্ছি স্যার, অর্থাৎ এইচটিএমএল এ যত ধরনের ফর্ম আপনারা দেখতে পান, মানে এইচটিএমএল এ বলে না, যত রকমের ওয়েবসাইট আছে আপনাদের সামনে, সব রকম ওয়েবসাইটে যে ইনপুট ট্যাগ থাকে, যেখানে আপনারা কিছু ডেট অফ বার্থ, নিজের নাম, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, তারপরে ধরুন আমাদের ইমেল, এইসব জিনিসগুলো যখন আমরা কিছু প্রোভাইড করি, সেই প্রোভাইড করার একটা বলতে পারেন একটা টেকনিক হয়। সেই যে জিনিসপত্রগুলো আমরা লিখি ওটাকে কিন্তু একটা ফর্ম বলি, আমরা সবাই জানি সেটা। অর্থাৎ ওই যে আমরা যেটা কিছু একটা দিচ্ছি ওখানে, নিজের নাম, মায়ের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু একটা ফর্মের আন্ডারে আসে। ফর্ম, এটা আমরা সবাই জানি, কিন্তু ডেইলি লাইফে আমরা বলি ব্যাংকে গেলাম একটা কেওয়াইসি ফর্ম দাও, সেখানে আমাদের কিছু ইনপুট করতে হয়। কি ইনপুট করতে হয়? ব্যাংকের নাম্বার, ব্যাংকের মানে অ্যাকাউন্ট নাম্বার বানাতে হয়।
তার জন্য আমরা ইউজ করি ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগ আমরা ইউজ করি ওরকম কিছু জিনিসপত্র বানানোর জন্য। এবার বলবেন স্যার আমরা তো ইনপুট ট্যাগ অলরেডি দেখে নিয়েছি, তাহলে আমাদের ফর্ম ট্যাগের মধ্যে কি কাজ? ফর্ম ট্যাগের কাজটা হচ্ছে ফর্ম হ্যান্ডলিং এর জন্য। অর্থাৎ ফর্ম ট্যাগ যখন আমরা ইউজ করব তখন কিছু কিছু স্পেশাল আমাদের ইনপুট ট্যাগ আছে যেগুলোর কাজ আমরা দেখতে পারবো, সেটা ফর্মের আন্ডারে থাকলেই তখন হয়। সেই কারণে এখানে ইনপুট ট্যাগের টাইমে এখানে কিছু কিছু ইনপুট টাইপ আমি এখনো কিন্তু দেখাইনি। কি কি দেখাইনি? এখানে ইনপুট টাইপ ইমেলটা আমি দেখাইনি। কেন দেখাইনি? কারণ এটা ফর্মের সাথে ভালো কাজ করে। আরেকটা হচ্ছে ইনপুট টাইপ সাব ইউআরএল, এটাও কেন দেখাইনি? কারণ এটা ফর্মের সাথে ভালো কাজ করে। ফর্ম যখন আমরা করব তখন আমরা ইনপুট টাইপ ইউআরএলটাও দেখবো, ইমেলটাও দেখবো, ইউআরএলটাও দেখবো। আর একটা দেখবো সেটা হচ্ছে ইনপুট টাইপ সাবমিট আর ইনপুট টাইপ রিসেট। এই চারটে ট্যাগ আমাদের ফর্মের সাথে সব থেকে বেশি ইউজ করা হয়। কেন? আপনাদের দেখবেন ইনপুট টাইপ সাবমিট লেখার পর এখানে একটা আউটপুটও দেখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে একটা সাবমিট বলে একটা বাটন আসছে। তো ফর্মের মধ্যে সাবমিট বাটন বানাতে গেলে আমাদের এরকম একটা ইনপুট টাইপ সাবমিটও দিয়ে কাজ করা যায়। অর্থাৎ ইনপুট টাইপ সাবমিট যখন আমরা লিখবো তখন আমাদের সামনে একটা সাবমিট বাটন চলে আসবে, সেটা আমরা দেখবো। সেটার কাজ আমরা কি সেটাও দেখবো। চলুন তাহলে ফর্মে ঢোকা যাক একটু। ফর্ম ট্যাগ, কারণ ফর্ম লেখাটা দেখেই আমরা বুঝে যাচ্ছি এটা একটা ফর্মের জন্য ইউজ করা হবে। হ্যাঁ কি না? যে মনে মনে বলে দিন হ্যাঁ অবশ্যই। কারণ ফর্ম ট্যাগ যেখানে যেখানে ইউজ করব সেখানে আমাদের একটা ফর্ম, অর্থাৎ ঠিক এরকম এই যে এটা আপনারা সবাই আশা করি চেনেন, ফেসবুকের লগ ইন পেজ, সরি সাইন আপ পেজ, যেখানে গিয়ে আপনারা নতুন একটা ফেসবুকের অ্যাকাউন্ট বানান। ফেসবুক কিন্তু এই ফর্ম ট্যাগ ইউজ করেই কিন্তু এই জিনিসটা বানিয়েছে। এখানে এইগুলো হচ্ছে একটা ইনপুট ফিল্ড এবং এর মধ্যে যত জিনিসপত্র আপনারা দেখছেন টোটালটা কিন্তু একটা ফর্ম ট্যাগের আন্ডারে আছে। এতে কিন্তু আমরা একটা ফর্ম ট্যাগ এইভাবেই কিন্তু একটা ফর্ম ট্যাগ দিয়ে আমরা ফেসবুকে সাইন আপ পেজও বানাতে পারি। এবার বলবেন স্যার শুধু ফর্মের মধ্যে যদি আমরা ইনপুট ট্যাগ অ্যাড করে দিই তাহলে কি এরকম কিছু একটা হয়ে যাবে? অবশ্যই না। এটাকে আলাদা করে ডিজাইন করা হয়েছে সিএসএস এর মাধ্যমে। সেটা করার জন্য কিন্তু সিএসএস আমাদের জানতে হবে। জাস্ট আমি বললাম কি এখানে যে ফার্স্ট নেম সারনেম এই জিনিসপত্রগুলো যে এত কিছু রয়েছে এই টোটালটাই কিন্তু একটা ফর্ম ট্যাগের আন্ডারে আছে। কিভাবে আছে আগে বলুন, এটা সবাই দেখেছেন কি দেখেননি? আগে একটু শুনে নি। এগুলো কি আপনাদের সবার দেখা আছে? হ্যাঁ কি না একটু বলুন দেখি। ফর্ম ট্যাগের যেটা আমি এক্সাম্পলটা দেখালাম সেটা কি সবার দেখা আছে? যেটা ফেসবুকে সাইন আপ পেজ, জীবনে একটা টাইমে কিন্তু আমরা ওটা ইউজ করেছি। আমরা সবাই কিন্তু ওটা দেখেছি এক না এক টাইমে, জীবনে সব সময় কোনো না কোনো টাইমে দেখেছি, কারণ আমাদের ম্যাক্সিমাম সবাই ফেসবুকে আছি। ওকে, তাহলে এই যে এখানে যে ফর্মটা আমরা বানালাম, এখানে যে ফর্মটা বানালাম সেটা আমরা কি ট্যাগের আন্ডারে রেখে বানালাম? সেটা কিন্তু আমরা এই এরকম একটা ফর্ম ট্যাগের আন্ডারে রেখে বানাবো। কেমন করে বানাবো সেটাও দেখাবো। সেটার জন্য ফার্স্টে আমি ভিজুয়াল স্টুডিও কোডে আসবো। এখানে যা যাবতীয় যা কিছু আছে আমি সবকিছুকে একবার মুছে দিচ্ছি। আজকের টপিক কি হবে? ফর্ম ট্যাগ। মুছে দিলাম, আউটপুট গায়েব হয়ে গেল কারণ এখানে ফাঁকা, কিচ্ছু নেই। এবার এখানে গিয়ে সবাই বডির আন্ডারে কি লিখবেন? সবাই মিলে লিখবেন FORM। কি লিখবো? যেহেতু আমরা ফর্ম ট্যাগ ইউজ করছি আমরা লিখবো FORM, ফর্ম। ফর্ম লিখে একবার এন্টার প্রেস করব, আমাদের সামনে একটা ফর্ম ট্যাগ চলে আসবে এইরকম। এবার সেলফ ক্লোজিং ট্যাগ না নরমাল ট্যাগ? এনিবডি? ফর্ম, এখানে যে ফর্ম ট্যাগটা আমরা দেখতে পাচ্ছি এটা কি একটা সেলফ ক্লোজিং ট্যাগ না একটা নরমাল ট্যাগ? একবার সবাই শুনুন, বলুন দেখি। ফর্ম ট্যাগটা আমরা দেখছি এখানে, এটা কি সেলফ ক্লোজিং ট্যাগ না নরমাল ট্যাগ? যারা যারা নরমাল বলছেন খুব সুন্দর, আপনাদের পড়াশোনাটা খুব সুন্দর হচ্ছে। যারা যারা সেলফ ক্লোজিং বলছেন আপনাদের একটু পড়াশোনায় ঘাটতি আছে, সেটা আপনারা একটু দেখে নিন কেন ঘাটতি আছে। কারণ এখানে ফর্ম ট্যাগের দেখুন একটা স্টার্টিং ট্যাগ রয়েছে। স্টার্টিং ট্যাগ আমরা কোনগুলোকে বলি? যেখানে আমাদের এরকম কোনো স্ল্যাশ থাকে না, অর্থাৎ যার পরে একটা দেখুন সেম ফর্ম ট্যাগ আমাদের কিন্তু রয়েছে বাট এটার আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ যেটাকে আমরা বলি সেটা রয়েছে। অর্থাৎ এটা হচ্ছে ফর্মের একটা স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে ফর্মের একটা এন্ডিং ট্যাগ, এটা কিন্তু আমরা জানি। সেই কারণেই ফর্ম ট্যাগ কিন্তু একটা সেলফ ক্লোজিং ট্যাগ না, এটা একটা নন সেলফ ক্লোজিং ট্যাগ অথবা নরমাল ট্যাগ বলেই আমরা চিনি। তাহলে এটার মানে কি? এন্ডিং ট্যাগ থাকার মানে আমি কি বলেছি? এর মধ্যে গিয়ে আমাদের কিছু লিখতে হয়। এটাকে এইভাবে যদি এন্টার প্রেস করি এর ভেতর গিয়ে আমাদের কিন্তু লাইনটা ব্রেক হয়ে যাবে এবং ফর্ম ট্যাগটার মধ্যে গিয়ে কিন্তু এবার আমরা কিছু লিখতে পারবো। তার আগে এখানে দেখুন অ্যাকশন দিয়ে ইজ ইকুয়ালস টু দিয়ে একটা অ্যাট্রিবিউট রয়েছে, এটাও কিন্তু একটা অ্যাট্রিবিউট, অর্থাৎ এটাও ফর্ম ট্যাগের ফাংশনালিটি অর্থাৎ ক্ষমতা বৃদ্ধির জন্য ইউজ করা হচ্ছে, বাট এটা আমরা ইউজ করব না এখন। এবার বলবেন স্যার কেন ইউজ করবো না? এটা তো দিয়েছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড।
এটা যখন কেউ পিএইচপি তে কোড করে তখন কিন্তু এটা তাদের খুব বেশি দরকার হয়, কারণ এখানে অ্যাকশনের মধ্যে আমাদের পিএইচপির কিছু ফাইল দিতে হয়, সেই কারণে কিন্তু আমাদের ওটা ঠিকঠাকভাবে কাজ করে। বাট এখানে অ্যাকশনটা যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টে করব, এটা আমরা এখানে ইউজ করব না, সিম্পলি আমি এটাকে কেটে দেবো। তাহলে আমাদের লাগবে কি, সিম্পল একটা ফর্ম ট্যাগ যার মধ্যে কোনো অ্যাট্রিবিউট নেই, জাস্ট এইটুকুই। এর মধ্যে গিয়ে এবার আমরা একটা ফর্ম ডিজাইন করব। এবার আপনাদের সবার মনে করিয়ে দিই একবার, যে আমরা ইনপুট ট্যাগের আগে ইনপুট ট্যাগের যে মানে নাম অর্থাৎ ডেট অফ বার্থ যে বলে আমি লিখেছিলাম, নাম যেটাকে আমরা বলছি, সেটা আমরা কি দিয়ে লিখেছিলাম, একটা পি ট্যাগ অথবা একটা h1 ট্যাগ দিয়ে। আমি কোনটার কথা বলছি, এখানে ফর্ম ট্যাগটাকে আপাতত ইগনোর করছি একটু। সিম্পলি আমরা যে এখানে h1 লিখে তারপর এর মধ্যে লিখছিলাম ডেট অফ বার্থ, লিখে তার নিচে আমরা লিখছিলাম একটা ইনপুট ট্যাগ অর্থাৎ ইনপুট টাইপ ডেট, সেটা আমরা কি দিয়ে করতে পারি, ইনপুট লিখবো এখানে ডেট। এটা আমরা যে লিখলাম, এটা একটা h1 ট্যাগ আমি এতদিন ইউজ করছিলাম। এবার আজকে আপনারা নতুন একটা ট্যাগ শিখবেন যেটা অ্যাকচুয়ালি ফর্মের ক্ষেত্রে ইউজ করা হয়, ইনপুট ট্যাগ। এই যে ইনপুট ট্যাগ আমরা ইউজ করছি, এটা কখনো ফর্মের বাইরে কোনোদিন ইউজ করা হয় না। এটা সবসময় ইউজ করতে হয় কোথায়, এটাকে ইউজ করতে হয় সবসময় ফর্ম ট্যাগের আন্ডারে। এবার খুব রেয়ার ইউজ কেস আপনার আসতে পারে যখন আপনার ফর্মের কাজ লাগবে না, আপনি শুধুমাত্র একটা ইনপুট ট্যাগই শো করাতে চাইছেন, যেমন আমি আপনাদের শেখাচ্ছি। সেই টাইমে ফর্ম ট্যাগটা কিন্তু আমরা জানি না, মানে ফর্ম ট্যাগটা কিন্তু তখন আমরা জানতাম না, সেই কারণে আমি বডির মধ্যেই আমি কিন্তু ইনপুট ট্যাগগুলো দেখাচ্ছিলাম। বাট ইনপুট ট্যাগের ইউজ করা সবথেকে অপটিমাল জায়গা হলো সেটা হচ্ছে ফর্ম ট্যাগের আন্ডারে ইউজ করা। অর্থাৎ এই জিনিসটাকে আমরা ইউজ করব কোথায় এবার থেকে, মাইন্ডেড, এটাকে এবার থেকে ইউজ করব আমরা এই ট্যাগের মাধ্যমে, অর্থাৎ ফর্ম ট্যাগের মধ্যে আমরা এই জিনিসগুলোকে এবার থেকে লিখব। সেভ করি, কোনো চেঞ্জেস আমরা দেখতে পারবো না কারণ দুটোই সেম, মানে এখানে শুধুমাত্র ডেটাটা আমাদের এখানে যেটা আমরা ট্যাগটা ইউজ করেছি সেটা আমাদের এখানে দেখাচ্ছে, ব্যাস, আর কিচ্ছু না। চেঞ্জেস আমরা কিচ্ছু দেখতে পারবো না। এবার আপনারা চেঞ্জেসটা দেখবেন কোথায়, একবার সবাইকে আবার স্লাইডে ফেরত নিয়ে যাই। ফর্ম ট্যাগ, এখানে দেখুন আমাদের কিছু কিছু ফর্মের এলিমেন্ট আছে, অর্থাৎ ফার্স্ট নেম, সারনেম, ডেট অফ বার্থ, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে রয়েছে। এবার এই যে আমরা যখন ফেসবুকে এই সাইন আপে ক্লিক করি, সবাই ভালো করে শুনবেন, ফেসবুকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার টাইমে আমরা সব ডেটা এখানে ফিল আপ করলাম, ফার্স্ট নেম দিলাম, সারনেম দিলাম, ডেট অফ বার্থ দিলাম, জেন্ডার দিলাম, মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিলাম, একটা নতুন পাসওয়ার্ড দিলাম। এখানে এই যে সাইন আপে এবার কিন্তু আমরা ক্লিক করি, সাইন আপে ক্লিক করার পর আমাদের হয়টা কি, সবাই একবার মনে করুন তো কি হয়। সাইন আপে ক্লিক করলে আপনারা দেখবেন আপনার পেজটা একবার রিলোড হলো, মানে রিলোড হয়। রিলোড হওয়ার পর আপনার একটা নতুন পেজ ওপেন হয়, যেখানে হয়তো আপনাকে বলবে কি একটা প্রোফাইল পিকচার অ্যাড করো অথবা একটা নাম অ্যাড করো, নাম তো দিয়ে দিলেন দরকার হয়, একটা প্রোফাইল পিকচার অ্যাড করো, একটা কভারের ছবি অ্যাড করো। এই জিনিসগুলো কিন্তু সাইন আপে ক্লিক করার পর, অর্থাৎ এই বাটনে ক্লিক করার পর ফেসবুকে গেলে কিন্তু আমরা দেখতে পাই। সেরকম ফর্মের ক্ষেত্রে, ফর্মেও কিন্তু এরকম একটা সাইন আপ বাটন থাকে, অর্থাৎ যেখানে ক্লিক করলে ফর্মটা সাবমিট হয়। আরেকবার বলি, ফেসবুকে যেরকম সাইন আপ করলে একটা নতুন পেজ ওপেন হয়ে তার মধ্যে আমাদের কিছু দেখায়, যেখানে আমাদের হয়তো লেখা থাকতে পারে যে এন্টার এ প্রোফাইল, গিভ আ প্রোফাইল পিকচার অথবা গিভ আ কভার ফটো, এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই জানি। কিন্তু এই যে সাইন আপ করার পর আমাদের পেজটা ওপেন হচ্ছে, এই সাইন আপে ক্লিকের ইভেন্ট ওটাকে বলে, অর্থাৎ সাইন আপে ক্লিক করলাম, এটাকে বলা হচ্ছে ফর্ম সাবমিশন। অর্থাৎ এই যে ফর্মে আমরা ডেটাটা লিখলাম, এই ডেটাটা আমরা সাবমিট করলাম কোথাও। এখানে সাইন আপে ক্লিক করলে আপনারা দেখবেন পেজটা রিলোড হবেই হবে, হওয়ার পর আপনার নতুন একটা পেজ হবে, অর্থাৎ ওপেন হবে, যেখানে আপনি যে ডেটাগুলো দিয়েছিলেন সেটা কিন্তু ফেসবুকের কাছে সাবমিট হয়ে গেল। সেই কারণে এটাকে বলা হচ্ছে একটা ফর্ম সাবমিশন। যখন আমরা সাইন আপে ক্লিক করছি তখন আমাদের এই ফর্মটা সাবমিশন হচ্ছে, অর্থাৎ সাবমিট হচ্ছে। এটা আমরা কিন্তু সবাই জানি। এটা কি আমরা জানি কিনা একবার শুনি সবার কাছে, ফর্মটা আমরা সাবমিট করি কিনা, সবাই একবার বলুন দেখি, ফর্মটা আমরা সাবমিট করি কিনা। একজন বলছে হ্যান্ড রেজ করেছেন, মানে আপনি করেন। আমরা ফর্মটা কিন্তু সাবমিট সবাই করি, ওটাকে বলা হচ্ছে একটা ফর্ম সাবমিশন, অর্থাৎ ফর্মটাকে আমরা সাবমিট করছি। তো এই ফর্ম সাবমিশনের জন্য সবাই বলেছেন খুব থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ ইন্টারঅ্যাক্টিভ বানানোর জন্য ক্লাসটাকে। এবার আমি বলি, এই যে ফর্ম সাবমিশন আমরা করছি, এটা এই যে ফর্ম ট্যাগের মধ্যে করা হয় একটা মাত্র ট্যাগ ইউজ করে, যেটাকে বলা হয় ইনপুট টাইপ সাবমিট। কোথায় আছে ইনপুট টাইপ সাবমিট, চলুন দেখি। আমি আমার পুরোনো টাইপ আর অ্যাট্রিবিউটে ফিরে আসলাম ইনপুট ট্যাগের, এখানে গেলে দেখবেন ইনপুট টাইপ সাবমিট বলে একটা আমাদের লেখা আছে, এটাকে বলবো একটা ট্যাগ। তো ইনপুট টাইপ সাবমিট আমরা যখন ইউজ করব, আমাদের এখানে এরকম একটা সাবমিট বাটন চলে আসবে। এটা একটা স্পেশাল ট্যাগ, যেটা কাজ করে কোথায়, যেটা কাজ করে ফর্ম ট্যাগের মধ্যে।
অর্থাৎ আমরা যখন ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে গিয়ে এইখানে গিয়ে একটা ইনপুট টাইপ সাবমিট বানাবো, ইনপুট লিখবো, এখানে লিখবো সাবমিট। সবাই ভালো করে দেখবেন, আমার এখানে ডেট অফ বার্থ আর আমাদের যে H1 ট্যাগ সেটা আমাদের এখানে দেখাচ্ছে অলরেডি। এবার যখন আমি ইনপুট টাইপ সাবমিটটা লিখে আমার ফাইলটাকে সেভ করব, দেখা যাক কি হয়। আমি কোডটাকে একবার সেভ করলাম, এখানে কি একটা সাবমিট বাটন এলো কি এলো না? সবাই নিজের চোখে একবার ভালো করে দেখুন তো। আমি কিন্তু একটা ইনপুট ট্যাগ নিয়েছি, কিন্তু তার টাইপ কি? তার টাইপ হচ্ছে একটা সাবমিট টাইপ। যেই আমি সাবমিট টাইপ দিলাম, আমাদের একটা সাবমিট বাটন চলে আসলো। এটা একটা স্পেশাল ট্যাগ, এটার কাজও স্পেশাল। এটা কিন্তু ফর্ম ট্যাগের জন্য ইউজ করা হয়। ফর্ম ট্যাগের মধ্যেই ইনপুট টাইপ সাবমিটটাকে আমরা সবাই ইউজ করি। কেন? সাবমিট কথার মানে হচ্ছে আমরা কোনো ডেটাটাকে পাঠিয়ে দিচ্ছি কোথাও, পাঠানোকে বলা হয় সাবমিট। তো এই যে ডেটা পাঠানো, এটা ইউজ কি দিয়ে বানানো হয়? এই যে সাবমিট, ইনপুট টাইপ সাবমিট দিয়ে বানানো হয়। অর্থাৎ আমাদের এখানে যে ফেসবুকের যে পেজটা দেখছি, এখানে যে সাইন আপ পেজটা দেখছি আমরা, এই সাইন আপ বাটনটা হচ্ছে একটা ইনপুট টাইপ সাবমিট। এখানে যখন আমরা ক্লিক করব, আমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে, অর্থাৎ সাবমিশন হয়ে যাবে। সেটা করা হয় কি দিয়ে? সেটা করা হয় আমাদের এই ইনপুট টাইপ সাবমিট দিয়ে। এবার আপনি বলবেন স্যার আমি তো সাবমিট, এখানে লেখাটা সাবমিট চাই না, আমি এখানে চাই সাইন আপ লেখাটা আসুক। তাহলে আপনারা কি করবেন? ভালো করে দেখবেন, কিচ্ছু করার না, সবাই আমরা জিনিসটা জানি, অলরেডি চিনি আমরা জিনিসটাকে। কি করব? এই যে ইনপুট টাইপ সাবমিট লেখা আছে, এর পরে একটা স্পেস দেবো, মানে যে কোটেশন আছে সাবমিটে, তারপরে আমরা একটা স্পেস দেবো। আমরা থাকবো কিসের মধ্যে? দেখুন ভালো করে, আমরা গ্রেটার দ্যানের মধ্যে থাকবো। কিন্তু এখানে গিয়ে লিখবো ভ্যালিউ, VALUE, ভ্যালিউ, অর্থাৎ কোন একটা ভ্যালু প্রোভাইড করব। ভ্যালুর মধ্যে গিয়ে আমরা যখন কিছু একটা লিখবো, ধরুন সাইন আপই লিখছি আমি, সাইন আপ। এবার যখন আমি এটাকে সেভ করব ফাইলটাকে, তখন দেখবেন এখানে সাবমিটটা চেঞ্জ হয়ে গেল সাইন আপ। বোঝাতে পারলাম? ইনপুট টাইপ সাবমিট লিখে যদি শুধুমাত্র আমি এটাকে এইভাবে রেন্ডার করাই, তাহলে আমাদের এখানে সাবমিট লেখাটাই থাকবে, অর্থাৎ এটা হচ্ছে বাই ডিফল্ট একটা সাবমিট বাটন। কিন্তু যখন আমি এটার নামটাকে চেঞ্জ করতে চাই, এটা আমাদের রিকোয়ারমেন্ট আসতেই পারে যে সবসময় তো এমন হবে না যে ফেসবুকে যেমন আমাদের এখানে সাইন আপ লেখা আছে, এরকম আপনাকে ক্লায়েন্ট বললো আমার এখানে লেখা থাকবে লগ ইন। তাহলে লগ ইনটাকে আমরা কি দিয়ে বানাবো স্যার? এই সাবমিট বাটনটা সাবমিট বাটনের মতোই কাজ করবে, বাট আমাদের লেখাটাকে যদি চেঞ্জ করাতে হয়, তখন আমরা এর মধ্যে গিয়ে ভ্যালু লিখবো, একটা ভ্যালু লিখবো। এবার ধরুন লগ ইন, সেভ করবো, সাবমিটটার টেক্সটটা শুধু চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে লগ ইন, বাট এটা একটা সাবমিট বাটন। বুঝতে পেরেছি স্যার? একই না শুনি একটু। সাবমিটের ইনপুট টাইপ সাবমিট, জাস্ট আমি সাবমিটের ওটাকে চেঞ্জ করে নামটা চেঞ্জ করার জন্য ভ্যালু দিলাম, একটা ভ্যালু দিলাম কি লগ ইন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। টাইপটা চেঞ্জ হবে, অবশ্যই হবে। বলতে পারলাম স্যার? বাটন ট্যাগ দিয়ে করতে পারি, ইনপুট ট্যাগ দিয়ে না, অবশ্যই করতেই পারেন। কিন্তু ইনপুট টাইপ সাবমিটের একটা কাজ আছে, সেটা দেখাবো অবশ্যই। স্যার পিএইচপিও শিখতে চাই, অবশ্যই শিখুন স্যার। স্যার ফর্ম ট্যাগের ব্রেকটা একবার বলুন। ব্রেক, ব্রেক মানে স্যার বিআর ট্যাগের কথা বলছেন কি স্যার? আমাকে একবার বলুন, হ্যাঁ কি না একবার বলুন শুভদীপ বাবু। বিআর ট্যাগের কথা কি বলছেন স্যার? তাহলে স্যার ফর্মের ব্রেক কোনটা বলছেন স্যার? বুঝতে পারলাম না। ফর্ম ট্যাগের কিন্তু ব্রেক বলে আমি স্যার কিছু শেখাইনি। আপনি যদি অন্য কোথাও ব্রেকের বলতে বিআর ট্যাগের কথা বলেন, তাহলে স্যার ওটা আমরা দেখেছি অলরেডি, সেটা আমরা একটু পরে দেখবো। বাট যেটার কথা আমি বলছি, এখানে ইনপুট টাইপ সাবমিট দিলে আমাদের একটা সাবমিট বাটন আসে এরকম, কিন্তু আমি এখানে ভ্যালু দিয়ে রেখেছি, সেই কারণে আমার এটার নাম দেখাবে লগ ইন। সিম্পল আমি এটাকে যদি সেভ করি, বাই ডিফল্ট সাবমিট লিখে টাইপ যদি আমার সাবমিট থাকে, তাহলে এখানে একটা সাবমিট থাকবে, সাবমিট লেখা থাকবে। এবার এটার কাজ কি দেখুন, যখন আপনারা এই পেজে এসে একবার সাবমিটে ক্লিক করবেন, আপনারা দেখবেন পেজটা লাফাচ্ছে। যখন আপনি যতবার ক্লিক করবো, পেজটা কিন্তু একবার করে লাফাবে। সবাই একবার নিজের পিসিতে ট্রাই করুন। ইনপুট টাইপ সাবমিটটাকে ফর্মের আন্ডারে রাখবেন, রেখে এই সাবমিট বাটনে সবাই একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, গুগল মিটে হয়তো নাও শো করতে পারে, কারণ এটা খুব ফাস্ট হচ্ছে। যখন সাবমিট করছি, আমার এখানে এই রিলোড বাটনটা লাফাচ্ছে, আর এখানে এই যে ছোট্ট গ্লোবের আইকন, এটাও কিন্তু লাফাচ্ছে। একবার দেখি লাফাচ্ছে কি লাফাচ্ছে না, হ্যান্ড রেজ করে আমাকে একবার বলুন, দেখতে পাচ্ছেন কিনা আপনারা? আমি বারবার ক্লিক করছি, খুব শিগগিরই শিগগিরই কিন্তু লাফাচ্ছে, খুব কুইকলি লাফাচ্ছে। আপনারা হয়তো দেখতে পারবেন না, মিটে হয়তো জিনিসটা দেখাবে না, বাট আপনারা যদি ফর্ম ট্যাগের আন্ডারে থেকে ইনপুট টাইপ সাবমিটে গিয়ে একবার ক্লিক করেন, যে সাবমিট বাটনটা আমাদের দেয়,
সেখানে গিয়ে ক্লিক করলে দেখবেন আপনাদের পেজটা বারবার করে রিলোড হচ্ছে, অর্থাৎ আমাদের ফর্ম ট্যাগের মধ্যে যে ডেটাটা আমাদের রয়েছে সেটা আমাদের সাবমিট করার চেষ্টা করছে ফর্ম। এটাই হচ্ছে সাবমিট বাটনের কাজ। এবার আপনাদের মধ্যে যিনি বললেন যে স্যার সাবমিটের যে বাটনটা আমরা তো বাটন ট্যাগ দিয়েও বানাতে পারি, হ্যাঁ আমরা বানাতে পারি স্যার, কিন্তু আপনি বাটন ট্যাগে সাবমিট বানিয়ে আপনি যখন ক্লিক করবেন আপনার ফর্মটা সাবমিট হবে না, আপনাকে তখন জাভাস্ক্রিপ্টের এক্সট্রা মানে লজিক লিখতে হবে। সেই লজিকটুকু বাদ দেওয়ার জন্যই, সেই পুরো লাইনটাকে কাট অফ করার জন্য আমরা ইনপুট টাইপ সাবমিটটা ইউজ করি। সেটা ইউজ করার মানেই হলো আমরা কোনো ফর্মকে যদি সাবমিট করতে চাই, জাস্ট ইনপুট টাইপ সাবমিটে গিয়ে যদি কোনো ইউজার ক্লিক করে তাহলে আমাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যায়। এবার আপনি যদি হার্ড ওয়েতে করতে চান, অর্থাৎ নিজের লজিক লাগিয়ে করতে চান, তাহলে আপনাকে বলবো বাটন ট্যাগ ইউজ করুন, কোনো অসুবিধা নেই। যেহেতু আমরা ইনপুট টাইপ সাবমিটটাকে দেখছিলাম সেই কারণে এটা জাস্ট ইনপুট টাইপ সাবমিট লিখলাম, এখানে ক্লিক করবো, আমাদের পেজটা রিলোড হবে বারবার, অর্থাৎ ফর্মটা বারবার সাবমিট করার চেষ্টা করছে। এটা আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন একবার। এবার আজকে আসছি নতুন একটা টপিক, সেটা হচ্ছে ইনপুট টাইপের মধ্যে আমাদের কিছু জিনিস বাকি ছিল, সেটা একবার দেখাই। সেটা হচ্ছে ইনপুট টাইপ ইউআরএল, ইমেল, আর হচ্ছে আমাদের আরেকটা ছিল ইমেল আর হচ্ছে ইউআরএল। ওকে, এই দুটো একবার দেখি, তারপরে বাকিগুলো আপনারা ট্রাই করবেন। ইমেলটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ভালো করে দেখবেন। আমি এটাকে রিলোড করি, আমাদের এখানে জাস্ট সাবমিট বাটনটা দেখাবে, এটা দরকার আছে বলে আমি এটাকে মুছিনি। কিন্তু ফর্মের মধ্যে গিয়ে ফর্ম ট্যাগের আন্ডারে লিখবেন ইনপুট টাইপ। আমরা এবার কি দেবো, যেহেতু ইমেল দেখাবো ইমেল দেবো। সেভ করি। আমাদের এখানে ইনপুট টাইপের একটা ইমেলের একটা পেজ মানে ইনপুট ট্যাগ মানে কি বলবো ট্যাগ চলে আসলো আউটপুটে। এখানে গিয়ে কিন্তু আমরা কিছু লিখতে পারি, ঠিক যেরকম ইনপুট টাইপ টেক্সটে হচ্ছিল। এবার এটাকে একটু সেপারেট করার জন্য আমি এখানে আরেকটা পি ট্যাগ বা H1 ট্যাগ লাগাতে পারি, যেটার জন্য আমি কি বলবো, এটা হচ্ছে ইনপুট টাইপ একটা ইমেল, ইনপুট টাইপ। অথবা আমি এরকমও করতে পারি এন্টার ইওর ইমেল, তাহলে আমাদের একটু দেখতে সুন্দর লাগে। এন্টার ইওর ইমেল, সেভ করি। আমাদের এখানে দেখাচ্ছে এন্টার ইওর ইমেল, নিচে একটা ফিল্ড আছে, এখানে সাবমিট বাটন আসছে। এবার সবাই একবার ভালো করে নোটিস করবেন আমি কি দেখাতে চাইছি। ইনপুট টাইপ এটা আছে ইমেল, তার নিচে আছে একটা সাবমিট বাটন, সেটাকে আমি একটা বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি আপনাদের খাতিরে, তাহলে আমাদের ওটা উপর নিচে চলে আসবে। আর একটা বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি, আর একটু ফাঁকা হয়ে যাক, ঠিক আছে। এবার দেখুন এই যে ইনপুট টাইপ ইমেল আছে, এটার মজা কোথায়। আমরা যখন ইনপুট টাইপ ইমেলের মধ্যে গিয়ে কিছু হাবিজাবি টাইপ করব ইমেল বাদ দিয়ে, ধরুন আপনি যা খুশি, আপনি এখানে লরেম ইপসামও লিখতে পারেন, যা খুশি আপনি লিখতে পারেন, আমি হাবিজাবি কিছু একটা টাইপ করলাম যার কোনো মানে নেই। এবার আমি যখন এই সাবমিট বাটনে ক্লিক করব, দেখা যাক কি হয়। সাবমিট বাটনে যেই ক্লিক করলাম, ভালো করে দেখবেন কি হচ্ছে। আবার দেখি, হাবিজাবি লিখলাম ইমেলের মধ্যে, ইনপুট টাইপ ইমেলের মধ্যে, যেই সাবমিট করতে যাচ্ছি আমাদের কি দেখাচ্ছে। এটা কি আমরা দেখি ডেইলি লাইফে কোথাও? যারা ইউজ করেন মানে ফর্ম আপনাদের ধরুন বারবার বারবার আপনাদের সাবমিট করার কাজ, আপনি কি এই জিনিসটা কোথাও নোটিস করেছেন স্যার? ভালো করে দেখবেন। সাবমিট করব, আমাদের এই জিনিসটা কিন্তু দেখাচ্ছে। এটা কি আমরা দেখেছি? এটা কি সেটা আমি পরে বলবো, বাট এটা কি আমরা দেখেছি কোথাও? ভালো করে একবার নোটিস করে বলুন তো, আমরা কি এই জিনিসটা দেখেছি কোথাও? আমরা কিন্তু এটা দেখেছি। কোথায় দেখেছি? যখন আমরা কোনো ইমেলের ইনপুটে ইমেল দেব না, অর্থাৎ এই যে ইমেল দিতে বলছে, আমি এখানে ইমেল না দিয়ে, আমি ওভার স্মার্ট, আমি এখানে ইমেল না দিয়ে কিছু একটা হাবিজাবি লিখে আমি সাবমিট করার চেষ্টা করছি, কিন্তু এইচটিএমএল আমাকে সেটাকে সাবমিট করতেই দেবে না। কেন দেবে না? কারণ সে বলবে প্লিজ ইনক্লুড অ্যান @ ইন দ্য ইমেল অ্যাড্রেস। এখানে যে আমি টাইপ করেছি হাবিজাবি ইজ মিসিং অ্যান @ সাইন, অর্থাৎ আমাকে সে ভ্যালিডেশন দিচ্ছে। এটাকে বলা হয় ভ্যালিডেশন, ফর্ম ভ্যালিডেশন। সেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যদি ওয়েব ডেভেলপার হন এটা খুব লাগবে আপনাদের। ফর্ম ভ্যালিডেশন এটা জাস্ট এইটুকুতে সীমিত না, আরো অনেক ভিন্ন ভিন্ন জিনিসপত্র হয়, বাট এখান থেকেই সেটা শুরু হয়। ফর্ম ভ্যালিডেশন অর্থাৎ ভ্যালিডেট করতে হয় আমাদের ডেটা। আমরা যে ইমেল অ্যাড্রেস না এটা, সেটা এইচটিএমএল কিন্তু বুঝে গেছে কিভাবে সাবমিট করছি, আমাদের কিন্তু সাবমিট করতে দিচ্ছে না, আমাদের একটা এরর থ্রো করছে। এটা একটা এরর, ওয়ার্নিংও বলতে পারেন যে এটা একটা ইমেল অ্যাড্রেস না, তুমি সাবমিট করতে পারো না এইভাবে। তাহলে আমি যখন এখানে গিয়ে একটা রিয়েল ইমেল অ্যাড্রেস দেবো, ধরুন আমার নাম ঐন্দিল @ সাইন অ্যাড করতে বলছে, এবারে শুধুমাত্র @ দিয়ে যদি সাবমিট করি কি হয়? আবার আমাকে এরর মারছে, কি শুধুমাত্র @ দিয়ে সাবমিট করছে, আবার কি বলছে প্লিজ এন্টার আ পার্ট ফলোইং ঐন্দিল @ ইজ ইনকমপ্লিট। এবার আমাকে নতুন একটা এরর দিচ্ছে, কি দিচ্ছে আবার দেখাই। যখন আমরা হাবিজাবি টাইপ করেছিলাম শুধুমাত্র সাবমিট করার চেষ্টা করছি, আমাদের বলছে @ মিসিং আছে। তাহলে আমি সেটাকে কিভাবে করতে পারি? আমি সিম্পল আমি নিজের নাম লিখছি,
লিখে আমি সাবমিট করব, এখানে আবার সেই জিনিসটা বলছে যে এখানে @সাইন মিসিং। এবার এই @সাইন যে মিসিং আছে, এবার এই আমার নামের পরে যদি আমি শুধুমাত্র দিয়ে এবার সাবমিট করার চেষ্টা করি, আবার আমাকে একটা এরর মারবে, কি বলছে, প্লিজ এন্টার আ পার্ট ফলোইং। এর পরে কিছু একটা মিসিং আছে। কি মিসিং আছে? আমাদের gmail.com, outlook.com যে কোনো জিনিস আমাদের একটা ডোমেন থাকে, যেখানে গিয়ে আমরা অ্যাকচুয়ালি ইমেলটা ক্রিয়েট করি। জিমেল আমাদের একটা সার্ভিস, সেরকম আমাদের এর পরে gmail.com লিখতে হয়। এবার আপনার ইমেলে ধরুন gmail.com আছে, আপনার সেটা এখানে দিতে হবে, নাহলে আপনার ফর্মটা সাবমিট হবে না। এখানে গিয়ে লিখবো gmail.com, এবার লিখে যে সাবমিট করবো, দেখবেন পেজটা একবার রিফ্রেশ হয়ে যাবে, অর্থাৎ ডেটাটা ক্লিয়ার হয়ে যাবে। বারবার একবার দেখবেন ভালো করে, যেই আমি সাবমিট করবো আমাদের ডেটাটা ক্লিয়ার হয়ে যাবে। হলো? আমরা এখানে কি করলাম, একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিলাম, অর্থাৎ যেটা আমাদের একটা আসল ইমেল অ্যাড্রেস। কি দিলাম, আমি আবার দিই @gmail.com। এখানে যে সাবমিট করছি, এবার কিন্তু আমাদের এটা সাবমিট হয়ে যাবে এবং এই ফর্মটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখি, সাবমিট করবো, ফর্মটা ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ আমাদের ইমেলটা ভ্যালিডেট হয়ে গেছে, অর্থাৎ এটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, HTML বুঝতে পেরেছে, সে ফর্মটাকে সাবমিট করার জন্য পাঠিয়ে দিয়েছে। বাস, ভ্যালিডেশন কমপ্লিট। সিম্পল সিম্পল একটা ভ্যালিডেশন মেথড। বলতে পেরেছি কি পারিনি শুনি? বলতে পেরেছি? সিম্পল ভ্যালিডেশন, কিচ্ছু করিনি। এক লাইনে সাবমিট আর ইমেল অ্যাড্রেস এরকম করে লিখলে ফর্মের আন্ডারে গেলে আপনারা এটা দেখতে পারবেন, ফর্ম ট্যাগের আন্ডারে। ওকে, আরো ইন্টারেস্টিং জিনিসপত্র দেখাই, সেটা হচ্ছে HTML এর ভেতর ইউআরএলও কিন্তু আমাদের মানে এরকম ভ্যালিডেট করা যায়। ইউআরএল বলতে কোনটাকে বুঝি আমরা? আমাদের google.com এ যাব, google.com এ এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে google.com লেখাটা, https://www.google.com, এটা কিন্তু একটা ভ্যালিড ইউআরএল, অর্থাৎ যেটাকে বলা হয় ইউআরএল বলতে আমরা যেটাকে ওয়েবসাইটের অ্যাড্রেস বলি, বলে না যে ইউআরএলটা দে, লিংক দে বলে অনেকে, লিংক যেটাকে বলি আমরা, সেই লিংকটা কিন্তু ভ্যালিডেশনের একটা পদ্ধতি আছে। অর্থাৎ কোনো লিংকে যদি আপনার এরকম https না থাকে, যদি www না থাকে, যদি .com না থাকে, এটাও কিন্তু HTML এ ভ্যালিডেট করা যায়। কিভাবে কিভাবে করব? সিম্পলি আমি আবার ফিরে যাই আমাদের ট্যাগের ভেতর, সেখানে গিয়ে দেখবো ইনপুট টাইপ ইউআরএল বলে আমাদের একটা কিন্তু ইনপুট টাইপ আছে। ইনপুট টাইপ ইউআরএল বলে কিন্তু আমাদের একটা ইনপুটের ট্যাগ আছে। এটা কিন্তু কোথায় ইউজ করতে হয় সবাই একবার রিপিট করুন আমার সাথে, এটাও কিন্তু ফর্মের আন্ডারে ইউজ করতে হয়, কারণ এখানেও ভ্যালিডেশন পসিবল। ভ্যালিডেশনের জন্যই এগুলোকে ফর্ম ট্যাগের আন্ডারে লেখা হয়। ফর্ম ট্যাগের আন্ডারে না রেখে আপনি যদি সাবমিট বাটন ক্রিয়েট করে সাবমিট করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাকে কোনো ভ্যালিডেশন সে প্রোভাইড করবে না মোস্ট অফ দ্য টাইম। তখন আপনাকে কিন্তু মানে সেটা ভ্যালিড কি ভ্যালিড না আপনি কিন্তু বুঝতে পারবেন না কখনো। সেই কারণে ইনপুট টাইপ ইউআরএল, ইনপুট টাইপ ইমেল, এইগুলো HTML এর ভেতর ডিফল্ট, অর্থাৎ ডিফল্টলি ভ্যালিডেশন থাকে। সেটা যদি আমাদের ইউজ করতে হয়, আমাদের এরকম একটা ফর্ম ট্যাগ লিখতে হয়। কোথায়? আমরা চলে যাই ভিজুয়াল স্টুডিও কোডে, এখানে আমাদের কিন্তু একটা ফর্ম ট্যাগের আন্ডারে সেগুলোকে রাখতে হয়। তাহলে আমাদের এবার বাকি কি আছে? আমাদের এবার বাকি আছে ইনপুট টাইপ কি, ইউআরএল। এখানে লিখবো এন্টার আ ইউআরএল, সরি এন হবে, মাই ব্যাড, অথবা এ হবে, জানা নেই, ভাউল কনসোনেন্ট আমি ভুলে গেছি, যাই হোক। ইনপুট লিখবো, এবারে টেক্সটের জায়গায় কি লিখবো, ইউআরএল। সেভ করি। এখানে আমার ইনপুট টাইপ ইউআরএল এর ফিল্ড কিন্তু এবার চলে এসেছে। ইনপুট টাইপ ইউআরএল এর ফিল্ডটা চলে আসার পর আমি এখানে আরেকটা বিআর ট্যাগ দিই, তাহলে আমাদের একটুখানি দেখতে সুবিধা হবে। এখানে একটা বিআর ট্যাগ প্রোভাইড করি, সাবমিট বাটনের নিচে চলে যাবে একটু। ওকে, ইনপুট টাইপ ইউআরএল, এই যে এখানে ইনপুট টাইপ ইউআরএলটা আমরা দেখতে পাচ্ছি, এটারও কিন্তু একটা ভ্যালিডেশন HTML বাই ডিফল্ট প্রোভাইড করে। কি রকম? সেভ করব। এখানে গিয়ে যদি আমরা হাবিজাবি কিছু একটা টাইপ করি, আবার প্রথমে এটার এরর দেবে, তারপরে এটার এরর দেবে, দেখি সাবমিট করব। আচ্ছা, এটা দিইনি কারণ এখানে কিছু নেই, ফাঁকা। যেই আমি একটা হাবিজাবি লিখে, যেটা একটা ভ্যালিড ইউআরএল না, একটা ভ্যালিড ইউআরএল কেমন দেখতে হয় আবার বলি, https://www.google.com, এটা কিন্তু আমরা জানি এটা একটা ভ্যালিড ইউআরএল, অর্থাৎ এরকম একটা ইউআরএল ছাড়াই একটা ইউআরএল তৈরি হয় না। কেমন এর কথা বলছি ভালো করে দেখবেন, এটা হচ্ছে একটা ইউআরএল এর বডি। এখানে টোটাল এই যে লেখাটা হাইলাইট করলাম, এটা কিন্তু একটা টোটাল একটা ইউআরএল, এটা ছাড়া ইউআরএল পসিবল না। ঠিক আছে, সেই জিনিসটাও কিন্তু HTML এ বাই ডিফল্ট ভ্যালিডেশন করা যায়। কেমন? আমরা একটা ইউআরএল যদি এরকম হাবিজাবি লিখে সাবমিট করার চেষ্টা করি, সে আমাকে এরর মারবে, কি বলবে, প্লিজ এন্টার এ ইউআরএল, কারণ এটা একটা ইউআরএল না, সেটা সে বুঝে গেছে। এটাকে যদি আমি আরেকবার চেঞ্জ করে কিছু একটা দিই, ধরুন oindil.com, দেখি কোনো এরর দেয় কি দেয় না। আবার বলছে প্লিজ এন্টার এ ইউআরএল, এটা কিন্তু একটা ইউআরএল বলে আমরা জানতাম, কিন্তু এটা কিন্তু সে ভ্যালিডেট করছে কি
প্লিজ এন্টার আ ইউআরএল, সে বুঝছে কি এটা একটা ভ্যালিড ইউআরএল না। এবার আমি যদি পুরোটা একবার লিখি, ধরুন এইচটিটিপিএস অথবা এইচটিটিপিও লিখতে পারেন, সেটাও চলে, www.google.com, টোটালটা আমরা লিখলাম, সাবমিট করব, সাবমিট কিন্তু এবার হয়ে যাবে, কারণ সেটা একটা ভ্যালিড ইউআরএল। আবার লিখি কিছু একটা হাবিজাবি, সিম্পল windmill.com, সাবমিট করি, আমাকে এরর মারছে। আবার যদি আমি এখানে গিয়ে শুধুমাত্র এইচটিটিপিএস এরকম লিখে কোলন দিয়ে এইভাবে লিখি, সাবমিট করব, এবার সাবমিট হয়ে যাবে, কারণ এইচটিটিপিএসটাকে একটা মানে বলতে পারেন যে হায়ার ভ্যালু প্রোভাইড করে সে, কারণ এইচটিটিপিএস থাকা মানে সেটা একটা ইউআরএল ভেবেই নেয় এইচটিএমএল। কিন্তু যদি আমাদের ভ্যালিডেশনটা প্রোভাইড করতে হয়, তখন আমাদের এইচটিটিপিএস ছাড়া যদি আমরা কিছু প্রোভাইড করি, তখন কিন্তু সে একটা বলবে কি প্লিজ এন্টার আ ইউআরএল। অর্থাৎ আমাদের যদি পুরো ইউআরএল দিতে হয়, আমাদের এরকম করে লেখাটা মাস্ট। এটা লিখলেও কিন্তু সাবমিট হয়ে যাওয়ার কথা, দেখা যাক। হ্যাঁ, এবার কিন্তু সাবমিট হয়ে গেছে। এটাই ছিল ইমেল আর ইউআরএল এর ইনপুট টাইপ। ইমেল আর ইউআরএল এটা কিন্তু আপনারা ফর্ম ট্যাগ ছাড়া ইউজ করতে পারবেন না, বোঝাতে পেরেছি নাকি না শুনি? ওকে, বাট ডেটা কোথায় স্টোর হবে স্যার? ডেটা স্টোর করার জন্য জাভাস্ক্রিপ্ট লাগবে স্যার। বোঝাতে পেরেছি কি পারিনি শুনি একবার কুইকলি। আজকে আরেকটা ট্যাগ দেখবো, সেটা দেখে আজকে আমরা ফর্মটাকে শেষ করব। সবাই একবার রেডি থাকবেন। স্যার আপনার টাইপ স্পিড আছে স্যার? বেশি না স্যার, 50 চলে যায় মাঝে মধ্যে, তাও খুব কম। কোডারদের টাইপ স্পিড লাগে না স্যার। স্যার আমার ইউআরএলটা ভুল ভাল দিলেও সাবমিট নিয়ে নিচ্ছে, আপনাকে ওটা ফর্ম ট্যাগের আন্ডারে ইউজ করতে হবে স্যার। এইচআর ট্যাগ কি হরিজন্টাল রুল বলে স্যার, ওটাকে ইউজ করলে একটা মানে লম্বা দাগ চলে আসবে আপনার স্ক্রিনে। বুঝতে পেরেছি? এইচটিএমএল ফান খুব, সবাই কুল, এবার থেকে কুল হয়ে যাবেন আপনারা, কারণ অনেক কিছু আসছে সামনে। বুটস্ট্র্যাপে আসলে আপনারা তো নিজেদের কোডার ভেবেই নেবেন, এটা তো আমার গ্যারান্টি। বুঝতে পারলাম? আজকে আমরা নতুন একটা ট্যাগ দেখবো, সেটা হচ্ছে, চলে যাই ফর্ম থেকে বেরিয়ে যায় একটু, লেবেল ট্যাগ। লেবেল, লেবেল ট্যাগ। লেবেল ট্যাগের কাজ কি স্যার? এটা নতুন একটা ট্যাগ। লেবেল ট্যাগের কাজ হলো, এই যে আপনারা ফেসবুকের আমি সাইন আপ পেজটা আপনাদের দেখালাম, এই সাইন আপ পেজ একটা জিনিস নোটিস করুন সবাই, এখানে যে ডেট অফ বার্থ বলে লেখা আছে উপরে, যেটাকে আমরা H1 অথবা P ট্যাগ দিয়ে লিখছিলাম, এই যে ডেট অফ বার্থ, এই যে জেন্ডার, এই লেখাগুলোকে কি দিয়ে লেখা হয় স্যার? এগুলোকে ফর্ম ট্যাগের আন্ডারে যদি আমাদের লিখতে হয়, তাহলে আমাদের ইউজ করতে হবে একটা লেবেল ট্যাগ। ওটাই হচ্ছে একটা ভ্যালিড সিনট্যাক্স অথবা একটা ভ্যালিড উপায় একটা ফর্মকে তৈরি করা। লেবেল আর ইনপুট এই দুটো মিলেই কিন্তু একটা পুরো স্ট্রাকচার্ড একটা ফর্ম তৈরি হয়। লেবেল স্যার কোনগুলোকে বলছেন আবার একটু দেখাই। আমি একবার চলে যাই কোথায়, আমাদের পোর্টফোলিও যেটা আমরা বানাবো সেটার মধ্যে, windmill.online, এই ওয়েবসাইটের ভেতর একটু নিচে স্ক্রল করবেন, এখানে গিয়ে দেখবেন ইমেল অ্যাড্রেস বলেই যে লেখা আছে, যেটাকে আমরা ইনপুটের টাইপ হিসেবে বোঝাচ্ছিলাম, অর্থাৎ এখানে যে এন্টার ইউর ইমেল লেখা আছে, এই যে লেখাটা আমরা লিখেছি, কি দিয়ে লিখেছিলাম এতদিন? আমরা এটা কি দিয়ে লিখছিলাম এতদিন সেটা একবার বোঝাই। আমরা কিন্তু এতদিন ইউজ করছিলাম হয় পি ট্যাগ, না হলে H1 ট্যাগ টাইপের কিছু একটা। এটাকে ভ্যালিড যদি আপনি একটা স্ট্রাকচার্ড একটা ওয়েব ডেভেলপারের মতো যদি ফর্ম বানাতে চান, তাহলে আপনাকে এই পি ট্যাগটাকে বাদ দিয়ে আপনাকে একটা লেবেল ট্যাগ ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে স্যার? নিশ্চয়ই তার তো কোনো কারণ আছে, অবশ্যই আছে। কেন আছে দেখাই একবার। যখন আমরা এই ওয়েবসাইটে আসবো, যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি ফর্ম যেখানে আছে সেখানে গিয়ে একবার দেখতে পারবেন। ইমেলে যখন একবার ক্লিক করবেন, ভালো করে দেখবেন, আমি যখন এই ইমেলের উপরে ক্লিক করবো, ইমেল অ্যাড্রেসের উপরে, আমি কিন্তু এই যে ইনপুটের ভেতর গিয়ে ক্লিক করছি না, ভালো করে নোটিস করবেন। মাউসটা একবার বড় হয়ে যাক, এই যে ইমেল অ্যাড্রেসের উপরে গিয়ে যখন আমি ক্লিক করব, তখন একটা জিনিস নোটিস করবেন সবাই, আমাদের এই নিচের ইনপুট ফিল্ডটা কিন্তু হাইলাইট হয়ে যাবে। দেখি ইমেল অ্যাড্রেসে যেই ক্লিক করছি, আমাদের ইনপুট ট্যাগটা কি হাইলাইট হলো কি হলো না, একবার নিজের মনে মনে দেখুন। আবার যখন এই এন্টার সুইট মেসেজের উপরে ক্লিক করব, নিচের এই যে টেক্সট এরিয়াটা দেখবেন হাইলাইট হয়ে যাবে। আবার আমি ইমেল অ্যাড্রেসের উপরে ক্লিক করব, আমি কিন্তু ভেতরে ক্লিক করছি না, যেখানে আমি টাইপ করি সেখানে কিন্তু আমি ক্লিক করছি না। এবার আমি ক্লিক করছি কোথায়? এই যে এই লেখাটার উপরে, ইমেল অ্যাড্রেসের উপরে, এটার উপরে ক্লিক করব, আমাদের নিচের যে ইমেল অ্যাড্রেসের ফিল্ড সেটা কিন্তু হাইলাইট হয়ে যাবে। দেখাতে পেরেছি? ইমেলে ক্লিক করব, আমাদের নিচে হাইলাইট হয়ে যাবে, এন্টার সুইট মেসেজের উপরে ক্লিক করব, তার নিচের ইনপুট ফিল্ডটা হাইলাইট হয়ে যাবে। এটা কিন্তু খুব হ্যান্ডি একটা ফিচার। কেন? কারণ আমাদের ফর্ম তো শুধুমাত্র এই দুটো ইনপুট দিয়েই তৈরি হবে না, আমাদের হয়তো কোনো গভর্নমেন্ট যদি কোনো ফর্ম বানাতে হয়, সেই ফর্মগুলো হয়তো দেখা গেল তার মধ্যে 100খানা আমাদের এরকম ইনপুট ফিল্ড আছে, যেখানে আমাদের 100 রকম ডেটা ইনপুট করতে হয়। আমাদের চোখ দিয়ে খুঁজে খুঁজে কোন ইনপুট ফিল্ডটা কোন
কিসের মধ্যে কোন ডেটা ইনপুট করব সেটা খুঁজতে গিয়ে কিন্তু আমাদের চোখ খারাপ হয়ে যেতে পারে। সেই জিনিসটা থেকে বাঁচানোর জন্য এই ফিচারটা HTML এ বানানো হয়েছে। কি, যখন কোনো ইমেল অ্যাড্রেস এরকম একটা লেবেল, এটাকে একটা লেবেল ট্যাগ বলে, এই লেবেল ট্যাগ ইউজ করে যখন তার নিচে একটা ইনপুট ট্যাগ ইউজ করব, তখন আমরা যখন ইমেলে ক্লিক করব তখন তার নিচে থাকা ট্যাগটা হাইলাইট হয়ে যাবে। তারও একটা পদ্ধতি আছে, নিশ্চয়ই যে কোনো ট্যাগ নিচে থাকলেই হবে না। যখনই আমরা ইমেলের উপরে ক্লিক করবো, নিচের এই যে কোনো যেটার মানে ইনপুট আমাদের করতে হবে অ্যাকচুয়ালি ইমেলের জন্য, সেটা কিন্তু এই যে হাইলাইট হয়ে যাচ্ছে। এটা কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ কিনা একবার শুনি। এটাই ক্লিক করছি, এটা হাইলাইট হচ্ছে, ইমেলে ক্লিক করছি, এটা হাইলাইট হচ্ছে। বলতে পারছি এইটা সবাই দেখে বুঝতে পেরেছেন কিনা একবার আমাকে বলুন দেখি, একবার শুনে নি। এটাকে আমি কি দেখাতে পারলাম জিনিসটা? স্যার লেভেল ট্যাগ আর্কাইভস আগের পেজ দুটো দিন একটু লেট জয়েন করেছি, তো স্ক্রিনশট নেবো ওই পেজটা। লাস্ট পর্যন্ত থাকুন, আমি আপনাকে দিয়ে দেবো। স্যার বলছি যে আমি পাশে নোট করে কিছু রাখতে চাই, কি হবে কি করে করছি সেইগুলো কি দিয়ে লিখতে পারি তো HTML? স্যার আপনি নোটপ্যাড ইউজ করুন না। স্যার ফাঁকা ঘরের ভেতর কি করে লেখা যায় ইজি? আচ্ছা ওটা আমি বলবো, ওটা এখন আসেনি স্যার, অবশ্যই বলবো। ওটাকে বলে প্লেস হোল্ডার, ওটা খুব ইম্পর্টেন্ট, ওটা বলবো। যিনি বলছিলেন স্যার লিখবো নোট নেবো কি করে, নোটপ্যাডের মতো একটা অ্যাপ্লিকেশন উইন্ডোজে সবার থাকে, সেটা ইউজ করুন স্যার। সিম্পল, যেটা আমি বোঝাতে চাইলাম, ইমেলে ক্লিক করছি, ইমেলের ফিল্ডটা হাইলাইট হচ্ছে, এন্টার আ সুইট মেসেজে ক্লিক করছি, এটা হাইলাইট হচ্ছে। এটা আপনি যদি বলেন সাবমিট করার পর স্যার আমার মানে ডেটাটা আপনি পাবেন কি করে, এটা সাবমিট করলে ডেটাটা আমি পাবো না, কারণ এটা ব্যাকএন্ড কিছু লেখা নেই। এটারও ব্যাকএন্ড লেখা যায়, যখন কেউ সাবমিট করবে সেটা কিন্তু আমি পেয়ে যাবো, এরকমও সিস্টেম বানানো যায়। বাট আমি যেটা দেখানোর চেষ্টা করলাম সেটা একবার দেখবেন, যে লেভেলের উপরে ক্লিক করছি তার নিচে থাকা এই ইনপুট ট্যাগটা কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে। এটা আমরা করবো কি দিয়ে স্যার? চলুন একবার দেখি। আমি এখান থেকে যেগুলো পি ট্যাগ লিখেছিলাম আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি, একবার রিমুভ করে দিলাম। একটা আমরা কি বানাবো এবার, ধরুন আমরা একটা কি লেখা যায় ইমেল আর পাসওয়ার্ডের একটা ফিল্ড বানাবো, অর্থাৎ ইমেলের জন্য ইনপুট টাইপ ইমেল ইউজ করব, পাসওয়ার্ডের জন্য ইনপুট টাইপ পাসওয়ার্ড ইউজ করব, এটা আমরা সবাই জানি। আমি কি করব, ইনপুট টাইপ কি দেবো, ইমেল, আর একটা দেবো ধরুন সরি, এটার একটা তো আমাদের নাম দিতে হবে, অর্থাৎ যেটা আমরা লেবেল বলছি সেটা আমাদের এবারে ইউজ করতে হবে। সবার আগে ইনপুট টাইপ ইমেল এটাকে লেখার আগে একবার সবাই এটা করুন যে আমাদের প্রথমে কোন ফিল্ডটা লাগবে, সেটা একবার আপনাকে বোঝাই। আমাদের প্রথমে লাগবে একটা ইমেল মানে ইনপুট করার একটা ফিল্ড, যেখানে কোনো ইউজার কোনো ইমেল ইনপুট করবে। সেটা করার জন্য ফার্স্টে আপনি একটা ইমেল যে ইনপুট করবেন সেটা একটা লিখতে হবে কোথাও, যেমন আমরা পি ট্যাগ H1 ট্যাগ ইউজ করছিলাম এতদিন, সেটাকে আমরা এবার কি দিয়ে লিখবো, লেবেল, LABEL, লেবেল লিখে এন্টার প্রেস করবেন, আপনার সামনে এরকম একটা লেবেল ট্যাগ চলে আসবে। এটা একটা নন সেলফ ক্লোজিং ট্যাগ অথবা নরমাল একটা ট্যাগ, যার একটা এন্ডিং ট্যাগ আপনারা দেখতে পাচ্ছেন। এর ভেতরে একটা নতুন অ্যাট্রিবিউট আমরা দেখবো, সেটা হচ্ছে ফর। ফর অ্যাট্রিবিউটের কাজটাই কিন্তু মেন। এই যে ফিচারটা আমি দেখালাম, ক্লিক করলে নিচের ইনপুট ফিল্ডটা হাইলাইট হচ্ছে, এটার জন্য এই ফরটার মানে বলে যে যেটাকে বলে কি বলবো যে কাজটাই এটার জন্যই করে অ্যাকচুয়ালি। ওকে, তো এখানে আমি লেবেলের ভেতর গিয়ে লিখছি এন্টার এন্টার অ্যান ইমেল, সেভ করি। আমাদের এখানে এন্টার অ্যান ইমেল চলে এসেছে। এবার তারপরে গিয়ে আমাদের ইনপুট ট্যাগটাও লিখতে হবে, অর্থাৎ ইনপুট টাইপ এবার কি দেবো, ইমেল। সবকটাই ফর্ম ট্যাগের আন্ডারে হচ্ছে, ভালো করে দেখবেন। এটাকে নিচে পাঠানোর জন্য আমি কি করতে পারি, একটা বিআর ট্যাগ লিখতে পারি, সেভ করি, আমাদের এটা নিচে চলে যাবে, ব্যাস। এবার এই যে আমি ইমেলে ক্লিক করলে এই যে নিচের এটা হাইলাইট হবে, সেটা আমরা কি করে বানাতে পারি স্যার? তার জন্য আপনাদের এই যে ফর দিয়েছে ভিজুয়াল স্টুডিও কোড, এই ফরের মধ্যে আপনাদের কিছু একটা লিখতে হবে। কিছু একটা কেন বলছি, এই ফরের মধ্যে আপনাদের যে জিনিসটা আপনারা প্রোভাইড করবেন সেটাও ইনপুট ট্যাগের ভেতর আইডি তে দিতে হবে। আরেকবার বলি, ফরের ভেতর আমরা যেটা লিখবো সেটাই আমাদের ইনপুটের টাইপ আইডি তে দিতে হবে। কি করে করবো স্যার, ভালো করে দেখবেন। ফরে যেটা আমাদের প্রোভাইড করেছে ভিজুয়াল স্টুডিও কোড, এই ফরের ভেতর গিয়ে আমি লিখবো, ধরুন কি একটা লেখা যায়, ধরুন এন্টার ইমেল, এরকম কিছু একটা লিখতে পারি, এন্টার ড্যাশ দিয়ে ইমেল। এটা আপনারা যা খুশি লিখতে পারেন, শুধু ইমেলও লিখুন তাতেও হবে, শুধু এন্টার লিখলেও হবে। আমি জাস্ট এটা দিলাম কেন, কারণ আমরা ওয়েব ডেভেলপার, আমাদের একটুখানি বুঝিয়ে বুঝিয়ে কাজটা করতে হয়। অর্থাৎ এই ফরটা যদি কেউ দেখে সেটা কি বুঝবে, যেটা এন্টার ইমেল ফিল্ডের জন্য বানানো একটা ফর। এন্টার ইমেল লিখলাম আমি জাস্ট বোঝানোর পারপাসে, আপনারা এখানে শুধুমাত্র ইমেল লিখলেই কিন্তু আপনাদের হবে। আমি শুধুমাত্র ইমেল কেন লিখিনি, আপনাদের কনফিউশন হবে, টাইপ ইজ ইকুয়ালস টু ইমেল, এখানেও একটা ইমেল আছে, আর একটা ইমেল যদি আমি লিখি আপনাদের কনফিউশনটা হবেই হবে।
সেই কারণে ফরে আমি এন্টার ইমেল বলে এটা বানিয়েছি। এবার আপনারা কি করবেন, ইনপুটের যে টাইপ ইমেল লেখা আছে, ইনপুট ট্যাগের কথা বলছি, তার যে লাস্ট কোটেশন আপনারা দেখতে পাচ্ছেন, ইমেল লেখার পর যে লাস্ট কোটেশন সবাই দেখবেন, এরপরে গিয়ে একটা স্পেস দেবেন, কিন্তু গ্রেটার দ্যানের মধ্যে থাকবেন, কারণ আমরা একটা অ্যাট্রিবিউট লিখবো। অ্যাট্রিবিউটটা কি হবে, আমরা এখানে দেবো একটা আইডি। কি দেব, আমরা এখানে দেবো একটা আইডি। আইডি একটা কিন্তু অ্যাট্রিবিউট, এটা আমাদের ইউজ করা হয় কেন, সিএসএস এর জন্য ইউজ করা হয়, আর এরকম ছোট ছোট ফিচার এইচটিএমএল এ ইমপ্লিমেন্ট করার জন্য ইউজ করা হয়। কি করলাম, আবার প্রথম থেকে দেখাই। একটা লেবেল ট্যাগ আমরা নিলাম, তারপর আমরা তার ফরের মধ্যে কিছু একটা লিখলাম। কি লিখলাম, এন্টার ড্যাশ ইমেল, অথবা আপনারা শুধুমাত্র ইমেল লিখলেও হবে। শুধুমাত্র এন্টার ড্যাশ ইমেল এটা দিয়ে প্র্যাকটিস করা শুরু করুন, তাহলে আপনাদের বেস্ট প্র্যাকটিস যেটা সেটা কিন্তু আপনাদের থাকবে। এখানে এন্টার ড্যাশ ইমেল এটা আমি লিখে, এবার যদি এই আইডির মধ্যে সেম এই লেখাটা লিখি, অর্থাৎ এন্টার ড্যাশ ইমেলটা যদি এই আইডির মধ্যেও লিখি, এন্টার ড্যাশ ইমেল, এবার যদি আমি এটাকে সেভ করি, ভালো করে দেখবেন কোডটা কেমন দেখতে লাগছে। লেবেলের মধ্যে আমাদের ফর আছে, যেটা স্টার্টিং ট্যাগের মধ্যে ফরে আমাদের লিখতে হয়েছিল। ইনপুটের সেম জিনিসটা আমরা এই আইডির মধ্যে গিয়ে লিখে দিয়েছি। এটাকে একবার সেভ করব। এবার গিয়ে আপনি যখন ইমেলে ক্লিক করবেন, তখন দেখবেন আপনার নিচের এই ইনপুট ফিল্ডটা হাইলাইট হচ্ছে। ইমেলে ক্লিক করব, নিচের এটা হাইলাইট হয়ে যাবে। আবার ক্লিক করে দেখি, ইমেলে ক্লিক করব, নিচের এটা হাইলাইট হচ্ছে। আবার ক্লিক করি, আবার হাইলাইট হচ্ছে। এটা করা হয় এই সিম্পল একটা স্টেপে। ফরের ভেতর আমরা যেটা লিখবো সেটাই আমাদের আইডিতে এন্টার ইমেলের ভেতর দিতে, মানে সরি আইডি দিতে হবে একটা ইনপুট ট্যাগের মধ্যে। যখন এই দুটো ম্যাচ হয়ে যাবে, এইচটিএমএল যখন খুঁজে নেবে এটার ফরের জন্য যেটা আছে, ফর মানে জন্য, ফরের মানে আমরা সবাই জানি জন্য, অর্থাৎ এই লেভেলটা কিসের জন্য, এই লেভেলটা হচ্ছে এন্টার ইমেল বলে যে আইডিটা আছে তার জন্য। এখানে এন্টার ইমেল আইডিটা খুঁজবে, এইচটিএমএল কোথায় আছে, এইখানে আছে ইনপুট ট্যাগের মধ্যে। তাই যখনই কেউ এই এন্টার ইমেলে ক্লিক করবে, তখনই নিচের এটা হাইলাইট হয়ে যাবে। কুইকলি একবার রিক্যাপ করে দিই, সিম্পল, কিচ্ছু না, প্রথম থেকে দেখাই। প্রথমে ভালো করে দেখবেন, ফর্ম লেখার পদ্ধতি বলছি আমি, কিভাবে আমরা লিখি। প্রথমে আমরা একটা লেবেল নেব, আমি একটু জুম ইন করি, সবাই তাহলে দেখতে পাবেন একটু। প্রথমে আমরা একটা নেব লেবেল ট্যাগ। লেবেল ট্যাগ নেওয়ার সাথে একটা ফর অ্যাট্রিবিউট দেবে আমাদের এইচটিএমএল। এটাকে আপাতত ফাঁকা রাখছি, আপাতত যেখানে আমাদের কন্টেন্ট লিখতে হয় সেখানে আমি লিখছি এন্টার অ্যান ইমেল, অথবা নেমও লিখতে পারেন, এন্টার অ্যান ইমেল। আমি এখানে ইমেল ফিল্ড বানাচ্ছি তাই। এবার আমাদের এন্টার অ্যান ইমেল এখানে দেখাচ্ছে। এবার আমাদের একটা ইনপুট ট্যাগ নিতে হবে, ইনপুট টাইপ দেবো ইমেল, জাস্ট ইমেলের জন্য। এখানে আমি একটা আইডি দেবো। এবার আইডিটা আমি ফাঁকা রাখছি আপাতত, এখানে গিয়ে আপনি একটা আইডি অ্যাট্রিবিউট প্রোভাইড করবেন, এটাকে আপাতত ফাঁকা রাখুন। এবার এই ফরের মধ্যে, লেবেল ট্যাগের ফরের মধ্যে আমি এমন একটা কিছু দেব যেটাই আইডিতেও আমাকে দিতে হবে। ফরের মধ্যে কি দেবো, ফরের মধ্যে আমি দেবো ধরুন এবারে নতুন কিছু একটা কি দেওয়া যায়, ইমেল ইনপুট, ইমেল ড্যাশ ইনপুট। এটা দেখানোর পারপাস কি, আপনারা যা খুশি দিতে পারেন, রাম শ্যাম যদু মধুও দিতে পারেন এই জায়গায়। ইমেল ইনপুট লিখলাম, এটা লিখে আমি এই জিনিসটাই সেম এই আইডির মধ্যে গিয়ে লিখবো, ইমেল ইনপুট। এটাকে সেভ করব। সেভ করলে এবার যখন এন্টার অ্যান ইমেলে ক্লিক করব, আমরা দেখব পাশের ইনপুট বক্সটা কিন্তু হাইলাইট হচ্ছে। ক্লিক করব, পাশের এটা হাইলাইট হচ্ছে। এই ইনপুট বক্সটা যত নিচে থাকুক, যত উপরেই থাকুক, যখন এইচটিএমএল এই আইডি আর এই ফর ম্যাচ করে ফেলবে, তখনই সে লেবেলের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পাশের যেটা ইনপুট বক্স আছে সেটাকে হাইলাইট করে দেবে। আবার ক্লিক করবো, আবার হাইলাইট হবে। তো এটা একটা খুবই মজার ফিচার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার, এটা আমরা সবাই ডেইলি লাইফে দেখি, সেটাই কিন্তু এইভাবে ইমপ্লিমেন্ট করা হয়। বোঝাতে পেরেছি জনগণ? একবার সবাই একবার হ্যাঁ না বলে দিন, যার বোঝাতে পারলাম না, না বোঝাতে পেরেছি একবার শুনে নি। স্যার ফর্ম ট্যাগটা আনতে পারছি না, ফর্ম লিখে এন্টার। স্যার বোঝাতে পেরেছি কি পারিনি, কুইকলি একবার বলুন কিভাবে আমরা করি এই জিনিসগুলো, বোঝাতে পারছি? স্যার সেভ করে কি করে, কন্ট্রোল এস স্যার। ফাঁকা ঘরের ভেতর ক্লিক করলে হাইলাইট কিভাবে করবে, ফাঁকা ঘর কোথায় স্যার, ফাঁকা ঘর? ইমেলের পর হাইফেন দিতে হবে না স্যার, ইমেলের পর হাইফেন না দিলেও হয়, জাস্ট ওটা দেখানোর জন্য। আপনি ওখানে রামশ্যাম যদু মধু যা খুশি দিতে পারেন। ইমেল ইনপুট হাইলাইট করাচ্ছি কেন স্যার, কারণ ওটা আপনি বড় যখন ফর্ম ইউজ করবেন তখন বুঝতে পারবেন স্যার। গভর্নমেন্টের কোন একটা ওয়েবসাইটে যাবেন যেখানে বড় বড় ফর্ম সাবমিট করতে হয়, সেখানে গিয়ে আপনি যখন খুঁজবেন যে ইমেলের জন্য কোন বক্সটা মানে দেওয়া রয়েছে, সেটা খুঁজতে গিয়ে আপনার ওটা মানে ক্লিক করলে আপনার যেন ওটা হাইলাইট হয়ে যায়, তখন ওটা ওই জন্য ইউজ করা হয়।
যখন একটা লিঙ্ক অন্য ট্যাবে, আচ্ছা আচ্ছা, টার্গেট বলে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয় স্যার। স্যার ফর্মের অ্যাকশন অ্যাট্রিবিউটটা কি? ফর্মে অ্যাকশন অ্যাট্রিবিউটটা স্যার যখন মানে ফর্মের কোনো অ্যাকশন মানে আমাদের চালাতে হয়, যেমন ফর্ম সাবমিট করলে আমাদের কি হবে সেটার জন্য আমাদের একটা লজিক লিখতে হয়, সেটা বেসিক্যালি পিএইচপি তে লেখা হয়, সেটার জন্য অ্যাকশনটা বেশি কাজে লাগে। স্যার লেবেল ট্যাগ আর্কাইভস আগের পেজ দুটো দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেবেল ট্যাগের আগের পেজ, লেবেল ট্যাগের আগের দুটো পেজ, এটা একটা স্ক্রিনশট মারুন স্যার। তার আগে আছে ফর্ম ট্যাগ, এটা হয়ে গেছে স্যার আশা করি। ফর্ম আর এটা লেবেল ট্যাগের আগের দুটো পেজ দেখিয়ে দিয়েছি। চলুন, যাদের যাদের কোশ্চেন হ্যান্ড রেজ প্লিজ। স্যার আপনার যে অনলাইন আইডি কি অনলাইন আইডিটা দেখালেন সেই ক্ষেত্রে ফাঁকা ঘরের আকৃতি লেখা দেখাচ্ছিল, সেটা এখানে দেখাচ্ছে না, কারণ স্যার আমরা ওটা এখনো দেখিনি, ওটাকে বলা প্লেস হোল্ডার। আপনার আমার পাসওয়ার্ডে আই অপশন দিয়েছে, খুব ভালো স্যার। দাদা আপনার ওয়েবসাইটে দেখলাম এন্টার মেসেজ, হ্যাঁ এন্টার মেসেজ আছে তো স্যার। সবাই যাদের যাদের কোয়েরি আছে হ্যান্ড রেজ করুন, কোয়েরিতে আসবো স্যার। লেবেল ট্যাগ লিখবো, লেবেল ট্যাগ পেজ, লেবেল ট্যাগ লিখবো, লেবেল ট্যাগের পেজ এজিও বুঝলাম স্যার একবার। স্যার ইফ আই রাইট এন্টার ইন দ্য বক্স, when I click it, it will it be written in which box sir? Please specify that. In which box you want to write কি enter? সোনু বাবু একবার প্লিজ স্যার আইডির ব্যাপারটা ক্লিয়ার করে দিন। আইডি স্যার একটা সিম্পলি, ওটা পরে একটা পুরো চ্যাপ্টার আছে ওর জন্য, এখনই শুধুমাত্র এইটুকু করুন, পরে পুরো আপনি ভালো করে বুঝতে পারবেন। লেট জয়েন করেছি, আগের দিনে পিপিটি দেওয়া যাবে? নো স্যার আই এম সরি। লেবেল ট্যাগের প্রিভিউটা দেখাবো স্যার, এক সেকেন্ড। লেবেল ট্যাগটা লিখবো, লেবেল পেজ, লেবেল টাকে পেজ যাও, ক্যানভাতে যাও, আচ্ছা ক্যানভাতে যাও, আচ্ছা আচ্ছা। কমেন্টের জন্য কি ইউজ করবো দেখাবো স্যার। নিন বিট্টু বাবু দেখে নিন। যাদের যাদের কোয়েরি আছে প্লিজ এবার হ্যান্ড রেজ করুন, তাদের কোয়েরিতে এবার এক এক করে আসবো। আপনাদের হোস্ট আপনাদের নাম ডাকবেন, তারা যাদের যাদের নাম ডাকা হবে তারাই প্লিজ রেসপন্স করবেন, তাদের নামের মানে অনুযায়ী অ্যাকর্ডিংলি কিন্তু কোয়েরিটা শোনা হবে। আশা করি বিট্টু বাবু হয়ে গেছে আপনার, এইটুকুই দেখানোর ছিল। তাহলে এবার কোয়েরিতে আসা যাক। যাদের যাদের প্রবলেম আছে, যাদের যাদের হয়ে গেছে তারাও আমাকে বলবেন। সবাইকে ম্যান্ডেটরি এটাও কিন্তু আমাদের পোস্ট করতে হবে কমিউনিটিতে, এটা কিন্তু আপনাদের ডেইলি হ্যাবিট বানিয়ে নিন। যা ডেইলি আমরা করছি সেগুলোকে কমিউনিটিতে পোস্ট করা মাস্ট, যা যা করছি ডেইলি সেটাকে কমিউনিটিতে পোস্ট করা মাস্ট, এটা কিন্তু আমাদের ডেইলি করতে হবে। আমাকে ট্যাগ করবেন, ট্যাগ যদি না করতে পারেন মেনশন করবেন, যা খুশি করুন, আমাকে যেন দেখায়, নামটা অ্যাটলিস্ট লিখে রাখবেন স্যার, তাহলে আমি বুঝে যাবো। বলতে পারলাম। কমিউনিটিতে সবাই পোস্ট করবেন, কমিউনিটি আমাদের আছে বিশেষ কোম্পানি কমিউনিটি, সেখানে গিয়ে আপনারা সবাই নিজের কাজটা কিন্তু শোকেস করবেন, এটা আপনাদের অর্ডার অ্যাকচুয়ালি। কি ইউজ করবো কমেন্টের জন্য? কমেন্ট ইউজ করার জন্য কিছু ইউজ করতে হয় না, সিম্পল একটা ভিজুয়াল স্টুডিও কোডের ট্রিক বলে দেবো। আপনার কমেন্ট কোনোদিন জীবনে আর লিখতে হবে না, প্রত্যেক ল্যাঙ্গুয়েজের কমেন্ট আলাদা হয়, সেটা ট্রিকটা স্যার একটু পরে না বোঝালে আপনারা এখন কনফিউজ হয়ে যাবেন, সেটা পরে বলবো। বুঝতে পেরেছি। কিভাবে পোস্ট করবো স্যার? ফেসবুকে যেমন করে পোস্ট করেন, কমিউনিটিতে যাবেন, একটা ইমেজ সিলেক্ট করবেন, মানে যেটা আপনাদের কোড আর যেটা আপনার আউটপুট, দুটোর স্ক্রিনশট নেবেন, পোস্ট করে দেবেন কিছু একটা লিখে, খারাপ ভালো যা খুশি। আই অপশনটা কি করে আনবো ম্যাম? ওটার জন্য জাভাস্ক্রিপ্ট লিখতে হয়, যদি কারোর প্রথম থেকে আই অপশন দিয়ে দেয় ওটার কথা আলাদা। স্যার আমি বলছিলাম আমরা যে ইনপুট বক্স তৈরি করছি তাতে ইন্টার ইমেল লিখলে তা হাইলাইট হবে, হাইলাইট হবে স্যার, মানে হাইলাইট। আপনি কোয়েরিতে আসুন স্যার। কমিউনিটিতে জয়েন করা যাচ্ছে না, ঠিক আছে স্যার, আপনি আরেকবার ট্রাই করুন, আপনাকে জয়েন করিয়ে দেবে মৈনাক কুন্ডু। ওকে আমি জেনে রাখলাম স্যার, আপনাকে জয়েন করিয়ে দেবে। দাদা সিএসএস কবে হবে? কিছুদিন পরে স্যার, দুদিন, আর দুদিন। চলুন এবার কোয়েরিতে আসা যাক। এক এক করে আমাদের হোস্ট আপনাদের নাম ডাকবেন, তারা এক এক করে রেসপন্স করবেন। ম্যাম আপনি যদি থাকেন এবার এক এক করে নাম ডাকা শুরু করে দিন, তাহলে আমরা শুরু করতে পারি। ওকে আমরা একবার হ্যান্ডসটা ডাউন করে দেন ওপেন করি নাকি? হ্যাঁ তা করা যায়, আমি করে দিচ্ছি। ওকে এবার সবাই হ্যান্ড রেজ করুন, যাদের যাদের কোয়েরি আছে এবার সবাই হ্যান্ড রেজ করে থাকুন, আপনাদের কোয়েরি এক এক করে শোনা হবে, যার যার নাম ডাকা হবে তারা রেসপন্স করবে। ওকে ফার্স্টে আছে শুভাশিস বাবু, একটু মাইকটা ওপেন করবেন। হ্যালো স্যার, বলুন স্যার। শুনতে পাচ্ছেন তো?
পাচ্ছি স্যার। হ্যাঁ বলছি এই যে লেবেলটা